এই দেখো ছোট মাছের চচ্চড়ি আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব ছোট মাছ এবং চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে কেমন লাগে। আমি ফার্স্ট টাইম আজকে রান্না করলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো রেসিপিগুলো আমি কিভাবে রান্না করি। আর আমার রান্নায় যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো, প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো হলো ছোট মাছ। আমার শাশুড়ি আসছিল আমাদের বাসায়, তখন নিয়ে আসছিল মানে জালের মাছ, মানে জাল জাল দিয়ে যে মাছগুলো ধরা হয় ছোট ছোট মাছ। আমি নাম জানি না, নাম জানলে অবশ্যই বলতাম। এই দেখো মাছগুলো ভেজে এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখন ভাজতেছি। ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে মশলা দেওয়া হবে। তেল একটু কম হয়ে গেছিলো তাই তেল দিলাম। যদি কণ্ঠ একটু অস্বাভাবিক লাগে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আমার অনেক ঠান্ডা লাগছে, নাক এখনও অনেক বন্ধ হয়ে আছে, আমার অনেক ঠান্ডার সমস্যা। যাই হোক, দেখো এখানে রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, মানে কষাইতে হবে। ভালো করে ভাজা এবং কষানোর উপরই ডিপেন্ড করে যে তোমার রান্না কেমন হবে। ওই পাশের চুলায় ভাত হচ্ছিল আর এখানে তরকারি রান্না করতেছিলাম। যাই হোক, ভাত হয়ে গেছে। এখন ভাত থেকে ফ্যাট ঝাড়ানোর জন্য করতেছিলাম। আর এখানে তরকারি আস্তে আস্তে হচ্ছিল। যাই হোক, দেখো মশলাগুলো ভালোভাবে ভাজতেছিলাম তেলের মধ্যে। এখন একটু পানি দিয়ে দিলাম। যাই হোক, আমি নতুন পেজ খুলেছি, আমার পেজের নাম মিথি ইসলাম। তোমরা অবশ্যই যে ফলো দিয়ে আসবা এবং আমার ইউটিউব চ্যানেল নাজাতের আম্মু, ওই চ্যানেলে আমি ভিডিও দিই, ওই চ্যানেলটাও যেয়ে সাবস্ক্রাইব করে দেবা। তোমরা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। খেতে তো অসাধারণ, আমি জানি, কারণ আমি খেয়েছি। যাই হোক, এটি ছিল গতকালের ভিডিও। যাই হোক, মশলা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে ওই কষানো পানির মধ্যেই লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দেওয়া হয়েছে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার পানি দিয়ে দিলাম। পানি যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দেব। দেখবে কত লোভনীয় লাগে। এমনিও দেশি মাছ খেতে অনেক মজা লাগে, অনেক। ছোট হোক বা বড় হোক, দেশি মাছ খেতে অনেক ভালো লাগে। এই বর্ষাকাল, এখন তো বর্ষাকাল চলছে আমাদের ওখানে কি বলে, নদীতে তারপরে খালে পানি থাকে। মানে বর্ষা যতদিন থাকে ততদিনই আমাদের ওখানে দেশি মাছ পাওয়া যায় এবং বাড়ি থাকতে আমরা তাই খেয়েছি। কিন্তু এখন তো আমরা ভাড়ায় এসেছি, তো এখন আমাদের কিনেই খেতে হবে, মানে পালা মাছ খেতে হবে। ওকে, কিছু করার নাই। আমার শাশুড়ি নিয়ে আসছিল তাই রান্না করছিলাম। এবার দেখো চিংড়ি দিয়ে পুঁই শাক কীভাবে রান্না করে। প্রথমে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে ভালো করে কষালাম। এর মধ্যে মশলা দিয়ে দিলাম, মেবি জিরা বাটা দিয়েছি। আর কোনো বাটা মশলা এখানে ইউজ করব না। ও সরি, এখানে জিরা আর হালকা একটু রসুন বাটা আছে, যেহেতু শাকে একটু রসুন লাগবেই, তাই জিরা এবং রসুন বাটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে ভালো করে কষাতে হবে এবং এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে সব গুঁড়ো মশলা দিতে হবে, লবণ স্বাদ মতন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে কষাতে হবে। ও সরি, এখানে আমি মরিচের গুঁড়ো ইউজ করি নাই, যেহেতু নাজাত খাবে তাই আমি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। কাঁচামরিচের ঝালেই হয়ে যাবে, তাই আমি মরিচের গুঁড়ো ইউজ করিনি। তোমরা তোমাদের স্বাদ মতন মরিচের গুঁড়ো অবশ্যই দিয়ে নিবে। এবার আর একটু পানি দিলাম।
এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব, মানে চিংড়ি মাছ মশলার সাথে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। পানি যখন বলক আসবে তখন শাকগুলো দেওয়া হবে। তোমরা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমি ফার্স্ট টাইম রান্না করছি, অনেক মজা লাগছে। নাজাত অনেক পছন্দ করেছে এই রান্নাটা। নাজাত এমনি শাক খেতে চায় না, শাক দেখলে বলে ঘাস ঘাস, তাই নাজাতও এই রান্নাটা অনেক পছন্দ করেছে। এই তো পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার পানিতে যখন বলক আসবে তখন আমরা শাকগুলো দিয়ে দিব। এই রান্নাটা এত মজা লাগছে, আমি তো আবার রান্না করব। যাই হোক, তোমাদের নতুন একটা রেসিপি আমি দেখাবো। তোমরা কি কোনো সময় চিংড়ি মাছ দিয়ে শাপলা খেয়েছো? মানে শাপলা, যাই হোক তোমাদের একটা রেসিপি দিব চিংড়ি মাছ দিয়ে শাপলা। ওটা অনেক মজা, অনেক। মানে এটার পিছনে একটা কাহিনী আছে, তবে আমি ওই ভিডিওতে বলবো। দেখো, শাক দিয়ে দিয়েছি, শাক কতটুক হয়ে যায়, মানে এক এক কড়াই শাক দেওয়া হয়েছে, কিন্তু রান্না করার পরে অল্প একটু হয়ে গেছে। দেখেছো কত ইয়াম্মি, কত লোভনীয় লাগতেছে। যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজ আসি, আল্লাহ হাফেজ।